আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে পবিত্র মাহে রমজান মুবারকের দ্বিতীয় আশরা মানে 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই 10 দিনের বিশেষ একটি আমল, বিশেষ একটি দোয়া বা তসবিহ আপনাদের সাথে শেয়ার করব। যদি সেই আমলটি আমরা সঠিকভাবে সত্য মনে আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনে তিনার ফরমাবরদার রোজাদার মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য যে পুরস্কার রেখেছেন সে পুরস্কারটি আমরা অবশ্যই পরিপূর্ণভাবে হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে রমজান মুবারকের দ্বিতীয় আশরা যাকে মাগফিরাতের 10 দিন বলা হয়, যে দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনাহগারদেরকে মাগফিরাত দান করেন। তবে এর অর্থ এটা নয় যে এর বাহিরে বাকি দিনগুলোতে আল্লাহ পাক গুনাহগারদেরকে মাফ করেন না। কেননা হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের প্রত্যেক রাতে আল্লাহ পাক অসংখ্য গুনাহগারদেরকে মাগফিরাত দান করেন। তবে বন্ধুরা, যদি এই 10 দিনেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত হাসিল না করতে পারি, যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ না করেন, তাহলে আমাদের মতো বদনসিব আর কেউ হবে না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পেয়ে রমজানে ইবাদত বন্দেগীর মাধ্যমে তওবা ইস্তিগফারের মাধ্যমে মাগফিরাত হাসিল না করতে পারবে, তাদের মতো বদনসিব আর এই পৃথিবীতে কেউ নাই। তাই আমাদের কর্তব্য হয়েছে যে এই রমজান মাসে বিশেষ করে এই মাগফিরাতের 10টি দিনে খুব বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করা। এর জন্য সালাতুত তাসবিহ বা সালাতুত তওবার নামাজ আদায় করা। যে সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতুত তাসবিহ নামাজ আদায় করবে আল্লাহ পাক তার সকল গুনাহ মাফ করে দিবেন। এর সাথেই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এই দোয়াগুলো পাঠ করা। এছাড়াও এমন একটি আমল, এমন একটি তসবিহ আপনাদের সাথে শেয়ার করব যে তসবিহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই তসবিহটাকে দিনে 100 বার পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ঝাঁক পরিমাণ হয়। বন্ধুরা, হাদিসটি বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাহ হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ঝাঁক পরিমাণ হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা, এছাড়াও এই তসবিহটির আরও অনেক ফজিলত রয়েছে, যেমন সহিহ বুখারীর 6406 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর শেষ হাদিস যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুটি বাক্য, দুটি কলিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে খুবই প্রিয়, যেটা জবানে উচ্চারণ করতে খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় খুব ওজনী হবে, খুব ভারী হবে। সেই কলিমা দুটি হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, যদি এই মাহে রমজান মুবারকে বিশেষ করে এই মাগফিরাতের 10 দিনে আমরা এই তসবিহটি পাঠ করতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা এই 10 দিনের বিশেষ পুরস্কার মাগফিরাত আমরা অবশ্যই হাসিল করতে পারবো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। কেননা এই কলিমা দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই প্রিয়।